আগামী 100 দিনে বিএনপি সরকারের 5টি ঝুঁকি। কি সেই 5 ঝুঁকি? জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ক্ষমতায় বসতে যাচ্ছে বিএনপি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয়ের উচ্ছ্বাস কাটতে না কাটতেই শুরু হচ্ছে কঠিন বাস্তবতার পরীক্ষা। আগামী 100 দিন নতুন সরকারের জন্য হতে পারে সবচেয়ে ঝুঁকি ও চাপের সময়। অর্থনীতি প্রথম ও সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং আন্তর্জাতিক ঋণের চাপ সব মিলিয়ে অর্থনৈতিক পরিস্থিতি নতুন সরকারের জন্য কঠিন সমীকরণ তৈরি করেছে। জনগণ দ্রব্যমূল্য কমার দ্রুত ফল চাইবে, কিন্তু বাস্তবতা বলছে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সময় লাগে। প্রশাসনিক নিয়ন্ত্রণ দ্বিতীয় বড় পরীক্ষা। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী কায়দায় কায়েম করে রাখা প্রশাসনিক কাঠামোকে নতুন নীতির সাথে সামঞ্জস্য করা খুব সহজ নয়। সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি কিংবা অভ্যন্তরীণ প্রতিরোধ সরকারের সামনে অদৃশ্য বাধা হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক মাঠও থাকবে উত্তাপ। নির্বাচন পরবর্তী বিরোধী শক্তির আন্দোলন, রাজনৈতিকভাবে নতুন সরকারকে চাপে রাখার কৌশল নেবে বিরোধী পক্ষ। সংসদ এবং রাজপথ উভয় স্থানেই সরব থাকবে তারা। এছাড়াও নতুন সরকারের পররাষ্ট্র নীতির দিকে, বিশেষ করে ভবিষ্যৎ সরকারের ভারত নীতি একটি বড় ফ্যাক্টর হতে পারে। সব মিলিয়ে বিএনপির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা হবে বড় চ্যালেঞ্জ। বিচার ও প্রতিশোধের রাজনীতি আরেকটি স্পর্শকাতর ইস্যু। পূর্ববর্তী ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে তদন্ত বা বিচার প্রক্রিয়া শুরু হলে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। ক্ষমতার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠলে নতুন সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। আন্তর্জাতিক কূটনীতি প্রথম 100 দিনেই বড় পরীক্ষা। আঞ্চলিক শক্তি ও পশ্চিমা বিশ্বের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, মানবাধিকার ইস্যু সামাল দেওয়া এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ, এসব বিষয়ে দ্রুত দৃশ্যমান পদক্ষেপের চাপ থাকবে সরকারের উপর। বিশ্লেষকদের মতে নির্বাচনী জয়ই শেষ কথা নয়। ক্ষমতায় বসার পর প্রথম 100 দিনের সিদ্ধান্তই নির্ধারণ করবে বিএনপি সরকারের ভবিষ্যৎ পথ কতটা মসৃণ হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও কঠিন রাজনৈতিক ঝড়। রুহুল আমিন, ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।